4 5 6 7 ওকে ডান আমরা কিকিং টেকনিকে চলে যাচ্ছি এতক্ষণ হাতের বিভিন্ন কলাকৌশল দেখালাম এবার পায়ের কলাকৌশল দেখাচ্ছি আমরা ফ্রন্ট কিক যাকে জাপানিজে বলছে মায়েগিরি পায়ের টো দিয়ে কিকটা হবে কিন্তু রেডি 1 2 3 4 5 আচ্ছা এই কিকের সাথে সাথে এটা কিকের লেভেলটা হচ্ছে চুডান লেভেল অথবা গ্রোয়িংয়েও হিট করা যায় আমাদের বোনেরা যারা আছো তারা একটা ছেলের গ্রোয়িংয়েও হিট করতে পারো এটা ইজ ভেরি 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 এফেক্টিভ কিক এরপরে চলে আসছে মাওয়াশি গেরি রাউন্ড হাউস কিক আমরা এবারে পায়ের আরেকটা পোর্শন দিয়ে কিক করবো কারণ যেমন হাতের আমরা বিভিন্ন জায়গা দিয়ে কিক করতে পারি তেমন পায়েরও বিভিন্ন জায়গা দিয়ে আমরা কিক করতে পারি বিভিন্ন পশ্চারে আমরা কিক করতে পারি কি কারণ আমি বলেই দিয়েছি আপনাদের যে কারাটে মানে হচ্ছে দ্য ওয়ে অফ এমটি হ্যান্ড খালি হাতে নিজের আত্মরক্ষা করা জাস্ট ওয়াচ মাওয়াশি গেরি রাউন্ড হাউস কিক কাম অন 1 2 3 4 5 এই কিকটাই এবার সজোরে আমরা লোয়ারে মারবো লোয়ারে কোনখানে মারবো না হাঁটুর যে জয়েন্টটা আছে সেই জয়েন্টে মারবো এবং ওই কিকটা লাগার পরে আচ্ছা আচ্ছা শক্তিমানও কিন্তু টপ করে মাটিতে ধরাশায়ী হয়ে যাবে 1 2 3 4 ওকে এরপরে আমরা চলে আসবো লোয়ার কিক হয়ে গেল এরপরে চলে আসবো নি কিক অর্থাৎ হিজা গেরি হাঁটু দিয়ে মারা হাঁটু দিয়ে মারাটা ভেরি ভেরি এফেক্টিভ কিক দেখতে পাবেন 1 2 3 4 যখন ক্লোজ কেউ চলে এসছে কোনো শয়তান ব্যক্তি তখন আমার মা বোনেরা আরামসে গ্রোইনে একটা সজোরে নি কিক মারতে পারে 2 কাম অন 3 4 5 আচ্ছা এরপরে আমরা দেখব এই ফ্রন্ট কিকটা কোথায় মারা হচ্ছে এবং সেটা কোন জায়গাটা ঠিক মারা হচ্ছে কামান পার্টনার ওয়াইজ 1 2 3 4 5 ওকে এরপরে আমরা দেখাচ্ছিলাম মাওয়াশি গেরি রাউন্ড হাউস কিক তাহলে দেখুন ফেসের কোন জায়গাটায় মারে 1 2 3 4 5 এরপরে আবার লোয়ার কিক সজোরে আমরা হাঁটুতে মারছি স্ট্যান্ড স্ট্রেট শুভনীল 1 2 3 4 5 ওকে এবারে নি কিক ক্লোজ 1 2 বুঝতে পারছেন সজোরে মারলে কি হতে পারে ট্রাই ওকে দেখো এতক্ষণ যেটা প্র্যাকটিস করলাম এতদিন ধরে যে আমরা প্র্যাকটিস করলাম যে আউট অফ ফর্ম ব্লক ফেস ব্লক এটা কতটা বিভৎস মানে দারুণ নিজের আত্মরক্ষা করার জন্য জাস্ট দেখো মন দিয়ে মেয়েটি যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ছেলেটি ওর দেখতে পারলে ছেলেটা কি করলো ওর জামা ধরে টানতে গেল জামা ধরে টানার আগেই ছেলেটা কুপোকাত আরেকবার দেখো গো ছেলেটা 1 আচ্ছা এবার সেম আরেকটা পরিস্থিতি হচ্ছে যে মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে মেয়ে চুল ধরে টানছে ভাবো চিন্তা করো একদম হাত সারা জীবনের জন্য ভেঙে গেল তারপরে হঠাৎ কোনো মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে কোনো শয়তান বাজে ছেলে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো গো দ্যাটস দ্য রেমেডি দেখুন আজকের দিনে আমরা সে নো টু ড্রাগস বলি সে নো টু টেররিজম বলি বাট উই নেভার সে নো টু ইফটিজিং এটা একটা ডিজিজ হয়ে গেছে এটা একটা ব্যাধি হয়ে গেছে আমাদের সমাজের ক্ষেত্রে তো এরকমই একটা পরিস্থিতিতে আমাদের মা বোনেরা যারা ক্যারাটে শিখছে তাদের কী অবস্থা হচ্ছে কোনো কথা না সোজা মারো কথায় আছে ইয়েস আগে মার পরে দরবার জাস্ট ফিনিশ হিম দ্যাটস ইট সেলফ ডিফেন্স শেখা মানে নিজের আত্মরক্ষা শেখা এটা সবার প্রয়োজ্য আমি জন্মগ্রহণ করার পরে যদি আমি নিজের আত্মরক্ষা নিজে না করতে পারি তাহলে হোয়াট ইজ এ ইউজ আমার বেঁচে থাকার কী দরকার যদি আমি নিজের আত্মরক্ষা নিজে না করতে পারি আমি নিজের আত্মরক্ষা করব এবং আমি আমার বন্ধুদের আত্মরক্ষা করব আমি আমার মা বোনের আত্মরক্ষা করব আমি আমার প্রতিবেশীর আত্মরক্ষা করব তো এই যদি মনোভাব নিয়ে যদি আমরা প্রত্যেকে কারাটে শিখি সেলফ ডিফেন্স শিখি তাহলে কিন্তু দেখতে পাবেন
ক্রাইম জিনিসটা অনেক চলে গেছে। এবং শুধু তাই না, কারাটেতে আরেকটা জিনিস শেখায় মনোসংযম এবং ডিসিপ্লিন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা আমাদের সাধারণত কী করি, আমাদের বোনেরা যখন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় যদি কোনো ছেলেরা কিছু ইফটিজিং করে, তখন আমরা বোনদের বলি, এই ওই রাস্তা দিয়ে যাবি না, ওখানে বাজে ছেলেগুলো আছে। বাট আমরা একবারও বলি না যে ওই রাস্তা দিয়েই যাবি আর ছেলেটাকে ধরে এক পাঞ্চ করবি, বলি না। এটা যদি আমরা বলতে থাকি তখন মানে এটা সাধারণ ব্যাপার যে যখন আমি মার খাচ্ছি, আঘাত খাচ্ছি, তখন অটোমেটিক এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো, আমরা ভুলে গেলে চলবে না যে মায়ের আরেকটা রূপ হচ্ছে দুর্গা, মা কালী। এই জিনিসটা ভুললে চলবে না। যখন স্নেহ মমতার সাথে সাথে আমাদের আঘাতও আনতে হবে এবং জবরদস্ত আঘাত আনতে হবে। শুধু মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলে এই ইফটিজিং কিন্তু বন্ধ হবে না। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলে কোনো কিচ্ছু হবে না। মোমবাতি না, পাঞ্চ, সে কিক আউট ইফটিজিং থ্রু ইয়োর কিক অ্যান্ড পাঞ্চ।